হ্যালো ভিউয়ার্স, সো ওয়েলকাম টু দ্য অ্যানাদার অনলাইন ইংলিশ ক্লাস ফ্রম হালদার একাডেমি। তোমরা জানো যে আমরা প্রাইড অ্যান্ড দ্য প্রেজুডিস এই নভেলটা নিয়ে আলোচনা করছি, যার চ্যাপ্টার 16 পর্যন্ত আমরা অলরেডি কমপ্লিট করে ফেলেছি। চ্যাপ্টার 15 পর্যন্ত কমপ্লিট করে ফেলেছি আর চলে এসেছি চ্যাপ্টার 16-এ। চ্যাপ্টার 16-এর দুটো পার্ট আমরা আগের ভিডিওতে পড়েছি, এখন বাকি যে অংশটা রয়েছে সেটা আমরা আজকে আলোচনা করব। তাহলে চলো টেক্সটটা পড়া স্টার্ট করা যাক। আচ্ছা দেখো, আজকে যে টেক্সটটা আমরা স্টার্ট করব সেটা কোথা থেকে পড়বো না, আচ্ছা ওয়েট, আচ্ছা যে টেক্সটটা পড়বো সেটা পড়বো আজকে এখান থেকে। আগের যে পার্টটা ছিল সেখানে আমরা দেখলাম যে মিস্টার উইকহ্যাম, যে কিনা মিসেস ফিলিপসের বাড়িতে এসেছেন এবং এলিজাবেথ এবং লিডিয়া তাদের দুজনের মাঝখানে তিনি বসেছেন। কারণ তিনি যে লটারি গেমটা রয়েছে সেটা খেলতে একদম পছন্দ করেন না। তো তিনি কি চুজ করলেন না, এলিজাবেথের সাথে তিনি কিছু কনভারসেশন করবেন। তো এলিজাবেথও এগারলি চাইছিলেন যে উইকহ্যামের সাথে সে কিছু কথা বলে মিস্টার ডার্সি সম্পর্কে জানবে। তো অ্যাজ ইউজুয়াল এটাই হলো, ডার্সিকে নিয়ে উইকহ্যাম আর এলিজাবেথের মধ্যে একটা কনভারসেশন চলছিল, যেখানে এলিজাবেথ স্পষ্টভাবে জানায় যে ডার্সি ঠিক কতটা ডিসএগ্রিয়েবল পারসন। নেক্সট দেখো, বলছে আই ডু নট অ্যাট অল নো। আচ্ছা এটা কি পারপাসে কথা বলছেন না, এলিজাবেথ তাকে এই কোয়েশ্চেনটা করেছিল যে ডার্সি কি বরাবরই এই ধরনের একজন পারসন, মানে যে কিনা ডিসএগ্রিয়েবল ইল টেম্পার্ড একটা পারসন। তো এই কথাটা শোনার পর উইকহ্যাম বলছে আই ডু নট অ্যাট অল নো, আমার এই সম্পর্কে সত্যি কিছু জানা নেই, বাট আই হিয়ার্ড নাথিং অফ হিজ গোয়িং অ্যাওয়ে হোয়েন আই ওয়াজ অ্যাট নেদারফিল্ড। আচ্ছা বলছে আমি যখন নেদারফিল্ডে ছিলাম তখন সত্যি বলতে আমি কখনো শুনিনি যে সে এখানটায় চলে আসছে। আই হোপ ইয়োর প্ল্যানস ইন ফেভার অফ দ্য শায়ার উইল নট বি অ্যাফেক্টেড বাই হিজ বিইং ইন দ্য নেইবারহুড। বলছে যে আমি আশা করব যে আপনি যে এইখানটায় এসেছেন, এই যে শায়ারে এসেছেন আর কি, তো এইটা কখনোই অ্যাফেক্টেড হয়নি যে ডার্সি তার নেইবারহুডে আছে, ঠিক সেই কারণে ডার্সির থেকে মানে ডার্সির কাছ থেকে চলে আসার জন্য আর কি সে এই শায়ারে এসেছে। তো মানে ডার্সির কারণে সে আবার নিজের মানে কাকিমার বাড়ি চলে এলো না, তো এই কথাটা আর কি সে জানতে চাইছে এলিজাবেথের কাছ থেকে। তো এলিজাবেথ অ্যান্সার দিচ্ছে, ও নো, ইট ইজ নট ফর মি টু বি ড্রাইভেন অ্যাওয়ে বাই মিস্টার ডার্সি। তো বলছে যে না না, একদমই না, যে আমি মিস্টার ডার্সির জন্য এখানে চলে এসেছি, পালিয়ে এসেছি আর কি যেটা বলা যায়, তো সেটা একদমই নয়। ইফ হি উইশেস টু অ্যাভয়েড সিইং মি হি মাস্ট গো। যদি তার মনে হয়, মানে মিস্টার ডার্সির যদি মনে হয় যে না সে আমাকে দেখা পছন্দ করবে না বা আমাকে অ্যাভয়েড করবে, তাহলে আমার মনে হয় তার চলে যাওয়া উচিত অন্য কোনো জায়গায়, আমার কোথাও যাওয়ার প্রয়োজন নেই। উই আর নট অন ফ্রেন্ডলি টার্মস। বলছে আমরা কিন্তু একে অপরের সাথে ফ্রেন্ডলি কোনো মানে রিলেশনে নেই, মানে আমাদের মধ্যে কোনো মানে বন্ধুত্বের কোনো সম্পর্ক নেই। অ্যান্ড ইট অলওয়েজ গিভস মি পেইন টু মিট হিম। আর সত্যি বলতে কি, আমি যখনই তার সাথে আর কি আমার দেখা হয় তো সে সবসময় আমাকে আঘাতজনক কথাই বলে, বাট আই হ্যাভ নো রিজন ফর অ্যাভয়েডিং হিম। কিন্তু আমার দিক থেকে কোনো রিজন নেই যে আমি তাকে অ্যাভয়েড করব। বাট হোয়াট আই মাইট প্রোক্লেম বিফোর অল দ্য ওয়ার্ল্ড, কিন্তু যে জিনিসটা আমি প্রোক্লেম করতে পারি, অর্থাৎ প্রচারিত করা, ঠিক আছে, প্রোক্লেম হচ্ছে প্রচারিত করা, তো যে কথাটা আমি প্রোক্লেম করতে পারি এই পুরো ওয়ার্ল্ডের সামনে, সেটা কি, এ সেন্স অফ ভেরি গ্রেট ইলিউজ অ্যান্ড মোস্ট পেইনফুল রিগ্রেট অ্যাট হিজ বিং হোয়াট হি ইজ। তো কি বলছে না, আমি গোটা ওয়ার্ল্ডের সামনে এই কথাটা প্রচার করতে পারি যে একটা সব থেকে সেন্স অফ ভেরি গ্রেট ইলিউজ, মানে একটা নিজের সেন্সকে আর কি ভালো মানে খুব খারাপভাবে ইউজ করা বা খারাপভাবে ট্রিট করা, যেটাকে বলা হয় নিজের সেন্সকে খুব খারাপভাবে ইউজ করা, মিনস হচ্ছে খারাপভাবে ট্রিট করা,
অ্যান্ড মোস্ট পেইনফুল রিগ্রেট অ্যাট হিজ বিইং, এবং সব থেকে মানে খারাপ রিগ্রেট হবে কি 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 রিগ্রেটটা হবে কারোর কাছে, হোয়াট হি ইজ, মানে সে নিজে কি সেটা যদি সে দেখে তাহলে কি হবে না, তার নিজেরই রিগ্রেট হবে, রিগ্রেট ফিল হবে যে আমি কীরকম একটা মানুষ যে এরকম করি, তো এটা ভেবে তার নিজের একটা রিগ্রেট ফিল হবে। His father, Miss Bennet, the late Mr. Darcy, was one of the best men that ever breathed. বলছে মিস্টার ডার্সি, আচ্ছা সরি মিস্টার বেনেট, মিস বেনেট মানে এলিজাবেথকে বলছে যে মিস্টার ডার্সির বাবা সে কি ছিল না, সে যতদিন বেঁচে ছিল সে একজন মানে বেস্ট মানুষ আর কি সে ছিল। অ্যান্ড দ্য ট্রুয়েস্ট ফ্রেন্ড আই এভার হ্যাড, এবং সে কে না আমি আমার দেখা সব থেকে বেস্ট মানে মানুষ তো বটেই, আর সব থেকে ভালো একটা মানে ফ্রেন্ড, সব থেকে ট্রু ফ্রেন্ড বলতে পারো সে একজন। আচ্ছা, ট্রুয়েস্ট ফ্রেন্ড আই এভার হ্যাড, and I can never be in the company with this Mr. Darcy without being grieved to the soul by 1,000 tender recollection. বলছে আমি নিজেও কখনো তার কোম্পানি পেতাম না, অর্থাৎ মিস্টার ডার্সির কোম্পানি কখনোই পেতাম না যদি না উইদাউট বিং গ্রিভড টু দ্য সোল বাই 1,000 টেন্ডার রিকালেকশন, যদি না আমি 1,000 মানে হাজারেরও বেশি রিকালেকশন হচ্ছে চিন্তা, হাজারেরও বেশি চিন্তা দিয়ে যদি আমি গ্রিভড না হতাম তাহলে আমিও হয়তো তার মানে পেতাম না, মানে তাকে চিনতে পারতাম না হয়তো। নেক্সট দেখো, his behavior to myself has been scandalous. তো তার যে বিহেভিয়ার আমার প্রতি সেটা কিন্তু মানে মানহানিকর, বাট আই ভেরিলি বিলিভড আই কুড ফরগিভ হিম এনিথিং অ্যান্ড এভরিথিং। বাট তা সত্ত্বেও আমি এটা মনে করি যে আমি তার সমস্ত কিছুকে ক্ষমা করে দিতে পারি, rather than his disappointing the hopes and disgracing the memory of his father. কিন্তু কি পারি না না তার যে ডিসঅ্যাপয়েন্টিং হোপস রয়েছে অ্যান্ড তার ডিসগ্রেসিং যে মেমোরি রয়েছে তার ফাদারে, তো সেইগুলো থেকেও মানে সেগুলোকে ক্ষমা করা না যতটা সহজ তার থেকে ডার্সিকে ক্ষমা করে দেওয়া অনেক বেশি সহজ। এলিজাবেথ ফাউন্ড দ্য ইন্টারেস্ট অফ দ্য সাবজেক্ট ইনক্রিজ। তো এলিজাবেথ এই ধরনের কথাটা শুনে এই সাবজেক্টের উপর ভীষণভাবে মানে তার মানে কি বলবো, তার ইন্টারেস্ট আরও বাড়লো। অ্যান্ড লিসেন্ড উইথ অল হার হার্ট, এবং এই যে কনভারসেশনটা হচ্ছিল তো তার কথাগুলো উইকহ্যামের কথাগুলো সে ভীষণ মনোযোগ সহকারে শুনছিল। বাট দ্য ডেলিকেসি অফ ইট প্রিভেন্টেড ফার্দার এনকোয়ারি, কিন্তু এই যে ব্যবহার বাট দ্য ডেলিকেসি অফ ইট, কিন্তু এই যে মার্জিত ব্যবহার এটা ফার্দার প্রিভেন্টেড কমে যাচ্ছে ফার্দার এনকোয়ারিতে, মানে ফার্দার জিজ্ঞাসা করাতে কি হচ্ছে না এটার যে মর্যাদাটা আর কি সেটা মানে কমে যাচ্ছে আর কি। মিস্টার উইকহ্যাম বিগ্যান টু স্পিক অন মোর জেনারেল টপিক। তো ফার্দার আরও বেশি এনকোয়ারি করার জন্য তো মিস্টার উইকহ্যাম সে কিছু জেনারেল টপিক নিয়ে আলোচনা করতে লাগলো। Meryton, the neighborhood, the society, appearing highly pleased with all that he had yet seen, and speaking of the latter with gentle but very intelligible gallantry. তো কি হচ্ছে, এলিজাবেথ এই বিষয়ে একটু বেশি জানার আগ্রহ প্রকাশ করলে উইকহ্যাম কিন্তু মানে সেই বিষয়টাকে এড়িয়ে যাচ্ছে, এবং তখন উইকহ্যাম
অন্য জেনারেল টপিকস নিয়ে আলোচনা করতে থাকে। টপিকগুলো কি কি? ম্যারিটান, সেখানকার নেইবারহুড, সোসাইটি কেমন, তারপরে হচ্ছে স্পিকিং অফ দ্য লেটার উইথ জেন্টল, মানে জেন্টল যে লেটারে তার স্পিকিং সেন্স, সেসব নিয়ে আলোচনা করতে শুরু করে দিল। নেক্সট দেখো, it was the prospect of constant society and good society, he added. তো সে কি বললো, অর্থাৎ উইকহ্যাম বলছে যে এটা একটা প্রসপেক্ট সোসাইটি আর একটা হচ্ছে গুড সোসাইটি, which was my chief inducement to enter the shire. আর ঠিক এই কারণেই ইন্ডিউসমেন্ট মানে হচ্ছে প্রলোভন, আর এই কারণে এই শায়ারে আসার আমার একটা প্রলোভন নিজের মধ্যে হয়েছিল। I knew it to be a most respectable and agreeable crops, and my friend Danny tempted me further by his account of their present quarters. তো হচ্ছে সে বলছে যে I knew it to be the most respectable agreeable crops. তো আমি যেটা শুনেছিলাম সেটা কি না, এই যে শায়ার সেটা হচ্ছে সব থেকে রেসপেক্টেবল, একটা এগ্রিয়েবল একটা জায়গা, এবং আমার ফ্রেন্ড ড্যানি যে কিনা আমাকে লোভ দেখালো ফার্দার বাই হিজ অ্যাকাউন্ট অফ দেয়ার প্রেজেন্ট কোয়ার্টার। কি বলে লোভ দেখালো না, এই শায়ারে তাদের আবার নিজস্ব কোয়ার্টারও রয়েছে, তো এইটা বলে আমাকে আরও বেশি লোভ দেখালো। অ্যান্ড দ্য ভেরি গ্রেট অ্যাটেনশন অ্যান্ড এক্সিলেন্ট অ্যাকুইন্টেন্স ম্যারিটন হ্যাড প্রক্রিওর্ড দেম। তো কি আর কি বলে লোভ দেখিয়েছে না, এই যে ভেরি গ্রেট অ্যাটেনশন, এখানকার মানুষের যে এত বেশি অ্যাটেনশন, অ্যান্ড এক্সিলেন্ট অ্যাকুইন্টেন্স ম্যারিটন, আর মেরিটনের মানুষদের এত বেশি এক্সিলেন্ট একটা পরিচয় করার যে ক্ষমতা রয়েছে, হ্যাড প্রক্রিওর দেম, মানে মানে কি বলবো, আরও বেশি তাদেরকে পাবার চেষ্টা তাদের মধ্যে আরও বাড়িয়ে তুলেছে যে তারা এই ম্যারিটনে থাকবে। মানে তাদের মনের মধ্যে আরও বেশি বেড়ে গেছে এই চেষ্টা যে তারা ম্যারিটনে এখানে এসে থাকবে। ম্যারিটন আচ্ছা ওয়েট, সোসাইটি, এবার এখান থেকে হবে যে সোসাইটি আই নো ইজ নেসেসারি টু মি। আচ্ছা, সোসাইটির কথা যদি বলি যে হ্যাঁ অফকোর্স সোসাইটি আমার কাছে ভীষণভাবে একটা দরকারি জিনিস। আই হ্যাভ বিন আ ডিসঅ্যাপয়েন্টেড ম্যান, আমি একজন মানে ডিসঅ্যাপয়েন্টেড পারসন, অ্যান্ড মাই স্পিরিট উইল নট বিয়ার সলিটিউড, এবং আমার যে স্পিরিট সেটা কিন্তু কখনোই মানে আমার সলিটিউড মানে যে নির্জন স্থানে থাকা, তো আমার যে স্পিরিট সেটা কিন্তু একদম একাভাবে থাকতে পারে না। আই মাস্ট হ্যাভ এমপ্লয়মেন্ট অ্যান্ড সোসাইটি, তো আমার কি দরকার না, আমার একটা মানে কাজের সাথে সাথে আমার একটা পারফেক্ট একটা সোসাইটিরও ভীষণভাবে দরকার। এ মিলিটারি লাইফ ইজ নট হোয়াট আই ওয়াজ ইন্টেন্ডেড ফর, বলছে মিলিটারি লাইফ কিন্তু সেই জাতীয় একটা লাইফ নয় যেটা আমি মানে পার্টিকুলারলি চেয়েছি। বাট সার্কামস্ট্যান্সেস হ্যাভ নাও মেড ইট এলিজেবল, কিন্তু যে যে পরিবেশটা আশেপাশে সৃষ্টি হয়েছে যে সেটা আমাকে কি বানিয়েছে, মানে ইন্টেন্ডেড বানিয়েছে, আশেপাশে যে পরিবেশটা সেটা আমাকে এই যে মিলিটারি লাইফ সেটাকে চুজ করতে আরও সহায়ক হয়েছে। দ্য চার্চ ought to have been my profession, তো চার্চে থাকাটা হচ্ছে আমার মানে একটা প্রফেশন বলতে পারো। আই ওয়াজ ব্রট আপ ফর দ্য চার্চ, আমি চার্চের জন্যই কিন্তু বেড়ে উঠেছি। অ্যান্ড আই শুড অ্যাট দিস টাইম হ্যাভ বিন ইন প্রফেশন অফ এ মোস্ট ভ্যালুয়েবল থিং হ্যাড ইট প্লিজেস দ্য জেন্টলম্যান উই ওয়ার স্পিকিং অফ জাস্ট নাও। আর কি বলছে না, আমি চার্চের জন্য এখানে বেড়ে উঠেছি, তো চার্চেই আমার হয়তো প্রফেশন হতো, কিন্তু আই শুড অ্যাট দিস টাইম, আমি এখন এই যে পজিশনে আছি, হ্যাভ বিন ইন প্রফেশন অফ এ মোস্ট ভ্যালুয়েবল লিভিং, এই যে এত সুন্দর একটা প্রফেশনে আছি,
এত সুন্দর একটা লাইফকে লিড করছি, হ্যাড ইট প্লিজ দ্য জেন্টলম্যান উই আর স্পিকিং অফ জাস্ট নাও। তো সেটা কার জন্য পসিবল হচ্ছে না, যে পার্সনটার জন্য আর কি আমরা এখানে এসে প্রেজেন্ট হয়েছি, মানে যে পার্সনটার কথা আমরা একটু আগে বললাম, তো তার জন্য এটা পসিবল হয়েছে যে আমি আজকে মিলিটারিতে কাজ করছি, মানে চাকরি করছি। ইনডিড, তাই? ইয়েস, দ্য লেট মিস্টার ডার্সি bequeathed me the next presentation of the best living in his gift. তো কি হচ্ছে না, মিস্টার ডার্সি যে কিনা বিকুইথ মানে দায়িত্ব প্রদান করেছেন, বিকুইথ মানে হচ্ছে দায়িত্ব দিয়ে গেছেন আমাকে, দ্য নেক্সট প্রেজেন্টেশন অফ দ্য বেস্ট লিভিং ইন হিজ গিফট, না আমাকে দায়িত্ব দিয়ে গেছেন এটা সব থেকে সুন্দর আর কি একটা প্রেজেন্টেবল একটা সোসাইটিকে গড়ে তোলার যে দায়িত্ব সেটা তিনি আমার হাতে দিয়ে গেছেন। হি ওয়াজ মাই গডফাদার, যে কিনা আমার মানে ভগবান বলতে পারো, অ্যান্ড এক্সেসিভলি অ্যাটাচ টু মি, যে আমার সাথে ভীষণভাবে অ্যাটাচ। আই কুড নট ডু জাস্টিস টু হিজ কাইন্ডনেস, আমি তার যে কাইন্ডনেস তার সাথে আমি কখনোই জাস্টিস আনতে পারবো না, মানে তার তুলনা করতে পারবো না। হি মিন টু প্রোভাইড ফর মি এমপ্লয়, তো সে আমাকে যা প্রোভাইড করেছে মানে পুরোপুরি প্রচুর, এমপ্লয় মিনস হচ্ছে এমপ্লয় আর কি, এমপ্লয় মিনস হচ্ছে যথেষ্ট প্রদান করেছে আমাকে, অ্যান্ড থট হি হ্যাড ডান ইট, বাট ওয়েন দ্য লিভিং ফেল ইট ওয়াজ গিভেন এলসওয়্যার। বলছে তিনি আমাকে যথেষ্ট দিয়েছেন, কিন্তু যখন লিভিং ফেল মানে বাঁচা শেষ হয়ে যায়, ইট ওয়াজ গিভেন এলসওয়্যার, তো এই জিনিসটা আমাকে অন্য কিছু প্রদান করেছে বা অন্যদিকে আমাকে কিছু দিয়েছে। গুড হেভেন্স, হে ভগবান, ক্রাইড এলিজাবেথ, বাট হাউ কুড দ্যাট বি, কিন্তু সেটা কিভাবে পসিবল হলো? হাউ কুড হিজ উইল বি ডিসরিগার্ডেড, তো সে কিভাবে এতটা অবহেলিত হতে পারে? ওয়াই ডিড ইউ নট সিট লিগাল রিড্রেস, তুমি কেন এর প্রতিকার চাওনি? রিড্রেস মানে হচ্ছে প্রতিকার চাওয়া, তো কেন চাওনি? There was just such an informality in the terms of bequest as to given me to hope from law. বলছে there was just such an informality in the terms of the bequest as to give me no hope from হচ্ছে law. তো কি হচ্ছে না, সেখানে একটা ইনফর্মালিটি রয়েছিল ইন দ্য টার্মস অফ বিকুইজ, বিকুইজ মানে অর্পিত দায়িত্বের মধ্যে একটা ইনফর্মালিটি ছিল, অ্যাজ টু গিভ মি নো হোপ ফ্রম ল, এবং যেটা আমাকে কি না লয়ের দিক থেকে মানে আইনত কোনো আশা কিন্তু আমাকে দেখাতে পারেনি। এ ম্যান অফ অনার কুড নট হ্যাভ ডাউট দ্য ইন্টেনশন, কিন্তু একজন অনারেবল মানুষ সে কিন্তু কখনোই ডাউট ফিল করতে পারে না প্রপার ইন্টেনশনে, বাট মিস্টার ডার্সি চুজ টু ডাউট ইট, কিন্তু মিস্টার ডার্সি কি করলো না চুজ করলো যে সে মানে ডাউট করবে বা সেটা নিয়ে আরো ভাববে, or to treat it as a merely conditional recommendation, or হয় সেটাকে ডাউট করবে অথবা সে কি করবে, দেখো বলছে মেরিলি কন্ডিশনাল রিকমেন্ডেশন, অথবা তাকে রিকমেন্ড করবে, একটা কন্ডিশনালি একটা রিকমেন্ডেশন তাকে দেবে, অ্যান্ড টু অ্যাসার্ট দ্যাট আই হ্যাড forfeited all claim to it by extravagance, imprudence, in short anything or nothing. আচ্ছা, তো কি করছে দেখো, তো সে এরকম একটা ভেবেছিল হয় সে ট্রিট করবে মানে রেকমেন্ডেশন দেবে একটা, অ্যান্ড টু অ্যাসার্ট দ্যাট, এবং সে এটা বলল যে আই হ্যাড ফোরফিটেড মানে জব্দ করবে অল দ্য ক্লেম টু ইট বাই এক্সট্রাভ্যাগেন্স মানে বেহিসাবি দিক থেকে আর কি সে জব্দ করবে, অ্যান্ড ইমপ্রুডেন্স এবং অবিচক্ষণতাকে সে জব্দ করবে, ইন শর্ট এনিথিং অ্যান্ড নাথিং মানে যে কোনো ছোট ছোট জিনিসের জন্য আর কি সেটা করবে। সার্টেন ইট ইজ, এটাই হলো, দ্যাট দ্য লিভিং বিকেম ভ্যাকান্ট 2 years ago,
যে সেই কাজটা আর কি দ্য লিভিং বিকেম ভ্যাকান্ট 2 years ago। তো সে লিভিং কি হলো না 2 বছরের জন্য একদম মানে ফাঁকা হয়ে গেল। এক্স্যাক্টলি অ্যাজ আই ওয়াজ অফ অ্যান এজ টু হোল্ড ইট। এক্স্যাক্টলি কখন না যে বয়সে আমার সেটাকে হোল্ড ধরে রাখার কথা ছিল, ঠিক সেই সময় সেই পজিশনটা কি হলো ভ্যাকান্ট হয়ে গেল। and that it was given to the another man, এবং সেই জায়গাটা আবার অন্য একজনকে দিয়ে দেয়া হলো। and no less certain is it that I cannot accuse myself of having really done anything to deserve to lose it। এবং আমি নিজেকে কখনোই এটার জন্য দোষারোপ করতাম না যে আমার মানে আমি এটা ডিজার্ভ করি না বলেই হয়তো আমার কাছ থেকে এটা কেড়ে নেওয়া হয়েছে। I have a warm unguarded temper, মানে অরক্ষিত মানে I have warm তারপর একটা অরক্ষিত একটা টেম্পার আমার মধ্যে কাজ করছে। and I may have spoken my opinion of him, এবং আমার প্রয়োজন ছিল কি না আমার ওপিনিয়ন নিয়ে তার সাথে কথা বলা, and to him too freely, এবং তার সাথে এবং সেটা খুব ফ্রিলি ভাবে কথা বলা। I can recall nothing worse, আমি চাইনি যে কোনো কিছু মানে খারাপ হোক, but the fact is that we are very different sort of men and that he hates me। কিন্তু ফ্যাক্টটা এটাই ছিল যে আমরা দুটো ডিফারেন্ট টাইপের মানুষ এবং সে আমাকে ঘৃণা করে। This is quite shocking, he deserves to be publicly disgraced। বলছে এটা তো ভীষণভাবে শকিং একটা জিনিস, তাহলে তো তার মানে তার সে কি ডিজার্ভ করে না পাবলিকলি একটা অপমানিত হওয়া সে ডিজার্ভ করে। some time or other he will be, but it shall not be by me। বলছে হয়তো বা কখনো বা কোনো সময় he will be মানে সে হয়তো হবে মানে ডিসগ্রেসড হবে, বাট সেটা আমার জন্য কখনোই নয়। till I can forget his father, আর যাই হোক আমি তার বাবাকে ভুলে গেছি। I can never defy or expose him, আমি কখনোই তাকে ডিফাই করব না মানে স্পর্ধা করব না যে তাকে এক্সপোজ করব সবার সামনে। এলিজাবেথ অনার্ড হিম ফর সাচ ফিলিং। তো এলিজাবেথ তার এই কথাটা শুনে তাকে বেশ আর কি করলো মানে কি বলবো তাকে বেশ সম্মান জানালো তার এই চিন্তা ভাবনাকে। and thought him handsomer than ever as he expressed them। তো কি হচ্ছে না এবং উইকহ্যামকে সে কি ভাবছে যে মোস্ট হ্যান্ডসামার একজন যে কিনা মানে কত সুন্দরভাবে আর কি সবকিছুকে এক্সপ্রেস করছে। বাট হোয়াট said he after a pause, বাট কি হবে কিছুটা সে চুপ করে থেকে বলল can have been his motive, এটা কি তার মোটিভই ছিল। what can have induced him to behave so cruelly, বলছে কি এমন জিনিস ছিল যেটা তাকে ইনডিউস করছিল মানে প্রভাব খাটাচ্ছিল যে সে এতটা ক্রুয়েল হবে। through determined dislike of me, a dislike which I cannot but attribute in some measure of jealousy। বলছে এটা হয়তো কি হতে পারে না ওয়ান কাইন্ড অফ ডিসলাইক হতে পারে। এই ডিসলাইক এমন একটা ডিসলাইক which I cannot, যেটা আমি মানে এক্সপ্রেস করতে পারবো না, বাট অ্যাট্রিবিউট বা চিহ্ন করতে পারি ইন সাম মেজার অফ জেলাসি, মানে জেলাসি দিয়ে আমি এটাকে মেনশন করতে পারি বা চিহ্ন করতে পারি যে সে কতটা মানে এটা বলতে পারি যে সে তোমাকে অপছন্দ করতো কারণ সে তোমায় দেখে জেলাস ফিল করতো। had the late Mr. Darcy liked me less, তাহলে কি লেট মিস্টার ডার্সি আমাকে বেশি অপছন্দ করতো। his son might have borne with me better, সে তার ছেলে হয়তো কি বলবো আমার থেকে আরো ভালোভাবে সে জন্মাতে মানে আমার থেকে আরো ভালোভাবে তার ভালোভাবে আর কি সে জন্মাতে পারতো এরকম বলছে। but his father's uncommon attachment to me irritated him,
কিন্তু তার বাবা সাথে আমার যে অ্যাটাচমেন্টটা ছিল সেইটা হয়তো সামহাও তাকে ইরিটেট করতো। আমি এটাই বিলিভ করতাম ভেরি আর্লি ইন লাইফ। আমার মানে লাইফের একদম প্রথমের দিকে আমি এটাই ভাবতাম যে ডার্সি এই কারণে আমার উপর রেগে আছে যে তার বাবা আমার সাথে বেশি অ্যাটাচ। He had not a temper to bear the sort of competition in which we stood. বলছে সে কখনোই মানে নিজের টেম্পারকে ধরে রাখতে পারতো না যখনই আমরা কোনো একটা কম্পিটিশনে দুজনে থাকতাম। দ্য শর্ট অফ প্রেফারেন্স which was often given me, কারণ কিসের জন্য না কিছুটা প্রেফারেন্স সেই সব কম্পিটিশনে আমাকে বেশি করে দেওয়া হতো বলে সে কিন্তু নিজেকে একদম ধরে রাখতে পারতো না। I had not thought Mr. Darcy so bad as this. আমি কখনো ভাবিনি যে মিস্টার ডার্সি কখনো এতটা বাজে হতে পারে। Though I have never liked him, যদিও আমি নিজে কখনো তাকে পছন্দ করতাম না। I had not thought so very ill of him. আমার নিজেরই কখনো তার সম্পর্কে কোনো খারাপ ধারণা ছিল না। I had supposed him to be despising his fellow creatures in general. আমি এটাই মানে ভাবতাম যে সে হয়তো ডিসপাইজ করে, তুচ্ছ করে আর কি। ডিসপাইজিং মানে হচ্ছে তুচ্ছ করা তার ফেলো ক্রিয়েচার্স, মানে তার আশেপাশে যারা থাকে তাদের হয়তো তুচ্ছ করাটা তার স্বভাব। বাট ডিড নট সাসপেক্ট হিম অফ ডিসেন্ডিং টু সাচ ম্যালিসিয়াস রিভেঞ্জ। কিন্তু আমি কখনো সাসপেক্ট করিনি যে সে কখনো ডিসেন্ডিং হচ্ছে মানে এইরকম একটা ম্যালিসিয়াস মানে বিদ্বেষজনক কোনো একটা রিভেঞ্জ আমার সাথে নিতে পারবে, এটা আমি কখনোই আশা করিনি। such injustice, such inhumanity as this. বলছে এরকম একটা ইনজাস্টিস কাজ, ইনহিউম্যানিটি টাইপ কাজ যে সে কখনো করবে আমার উপর, এটা আমি কখনো আশা করিনি। তো আজকে এই পর্যন্ত পড়লাম। নেক্সট পার্টে আমরা বাকি যে অংশটা রয়েছে চ্যাপ্টার 16 সেটা নিয়ে আলোচনা করব। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।